শীতকাল মানেই নিত্য নতুন খাবার, নিত্য নতুন সবজি আর রঙিন শাকসবজি আমাদের শরীর স্বাস্থ্যের জন্য উপকারী। সেরকমই একটি সবজির রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার, আমি সুপর্ণা। আপনাদের সবাইকে আরও একবার আমার রান্নাঘরে স্বাগত। আজকে আমি বানাবো বিট গাজরের ঘন্ট, আর তার জন্য প্রয়োজনীয় সবজি আমি নিয়ে নিয়েছি। বিট আর গাজর এখন আমি গ্রেট করে নেব। গ্রেট করা বিট গাজর, কড়াইশুঁটি, কাঁচা লঙ্কা আর একটা মিডিয়াম সাইজের আলু আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এখন একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এখন ফোড়ন দিয়ে দেব। দিলাম একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, একটা দারচিনি আর গোটা জিরে। ফোড়নটা একটু ভেজে নেব। ফোড়নটা ভেজে নেওয়ার পর এখন আমি ছোট করে কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিলাম। আলুগুলোকে একটু গোল্ডেন ব্রাউন কালার ধরে আসা পর্যন্ত ভেজে নেব। আলুগুলোতে বেশ কালার ধরে এসেছে। এখন আমি দিয়ে দিলাম গ্রেট করে রাখা গাজর আর গ্রেট করে রাখা বিট, চেরা কাঁচা লঙ্কা আর দিলাম কড়াইশুঁটি। এখন ভালো করে সবজিগুলোকে নেড়েচেড়ে ফোড়নের সাথে মিশিয়ে নেব। এখন দিয়ে দিলাম স্বাদ অনুসারে নুন, সামান্য হলুদ। এই রান্নায় কোনো চিনির প্রয়োজন হবে না। বিট গাজর এমনিতেই একটু মিষ্টি মিষ্টি, তার জন্য এক্সট্রা চিনি দিলে বেশি মিষ্টি হয়ে যাবে, ভালো লাগবে না। এখন আমি নেড়েচেড়ে কিছুক্ষণ রান্না করে নেব, আর তারপর চাপা ঢাকা দিয়ে মিডিয়াম করে দিয়ে রান্না করব। আর মাঝে মাঝেই চাপা ঢাকা তুলে একটু নেড়ে নিয়ে আবার চাপা ঢাকা দিয়ে পুরো রান্না হতে দেব। দেখুন সম্পূর্ণ সবজিটি হয়ে গেছে। আবারও একটু নেড়েচেড়ে নেব। আর এখন আমি দিয়ে দেব সামান্য গরম মশলা আর ঘি। এবার একটু নেড়েচেড়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে বিট গাজরের ঘন্ট। একবার আপনারা এই রেসিপিটি করে দেখুন, আপনাদের সবারই খুব ভালো লাগবে রেসিপিটি। বিট গাজরের ঘন্টর রেসিপিটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। বন্ধু হয়ে আমার চ্যানেলটির পাশে থাকতে পারেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও খুব তাড়াতাড়ি আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণের জন্য সকল বন্ধুকেই টাটা।